রাত্রিবেলায় অপর্ণাকে অফিসে একা পেয়ে নিজের কাছে টেনে রোম্যান্সে মাতল আর্য। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় অপর্ণা বলে থাকে আর্যকে যে 7টা দিন তাদের দেখা হবে না, এই বলে সে মন্দিরে চলে যায়। তারপর অন্যদিকে আমাদের আর্যর মা রাজলক্ষ্মী সেও মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। অপর্ণাকে কেন জানি তার চেনা চেনা লাগে। অন্যদিকে আর্য ভাবতে থাকে সেও মন্দিরে যাবে, তার মায়ের কাছে ফোন করে বলতে থাকে সে কোথায় যাবে। রাজলক্ষ্মীর কথা শুনে আর্য চলে আসে মন্দিরে। তারপর অপর্ণা বলে কাউকে দেখতে পায় রাজলক্ষ্মী, ভাবতে থাকে তার মনের ভুল। তারপর আর্য চলে আসে মন্দিরে। অপর্ণা তো হাত জোর করে ঠাকুরের সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তখন আর্য এসে তার পাশে দাঁড়ায়। তখন অপর্ণা আর্যকে দেখিয়ে সেখান থেকে চলে যেতে যাবে, রাজলক্ষ্মীর মুখোমুখি হয়। তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা তুমি এখানে? তখন অপর্ণা বলে আমি এখানে এসেছি স্যার যেন জানতে না পারে। তখন আর্য এসে মা বলে চেঁচাতেই তখন অপর্ণা মুখে সিঁদুরের রং পরে পালিয়ে যেতে যাবে। তখন আর্য এসে অপর্ণার হাত ধরে তার চুড়িটা খুলে যায়। অপর্ণার চুড়ি আর্যর হাতেই রয়ে যায়। তারপর অপর্ণা বাড়িতে এসে মুখটা ধুয়ে ফেলে। অন্যদিকে আর্য এবং রাজলক্ষ্মী গাড়িতে আসছে। তারপর আর্যর কাছে জিজ্ঞাসা করে কেন তোমার মন খারাপ? আর্য বলে অপর্ণা যে আমার ওপরে রাগ করেছে, অভিমান করেছে। এতদিনে পরে যে আমি মনের কথা বলতে যাচ্ছি তখনই হঠাৎ আমার কথার ভঙ্গ হয়েছে, কি যে হবে। তবে অপর্ণা যে আমার কাছাকাছি আছে অফিসে, এটাই আমার কাছে অনেক। তারপর রাত্রিবেলায় অপর্ণা অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি থেকে অফিসে চলে আসে। সিসিটিভি ক্যামেরায় আর্য বাড়িতে অপর্ণার আশা দেখে অফিসে অপর্ণা কাজ করতে শুরু করে দেয় এবং আর্যও তখন অফিসে চলে আসে। অপর্ণার ফাইলগুলো মাটিতে পড়ে যায়। আর্য এসে ফাইলগুলো উপরে তুলতে থাকে। তখন অপর্ণা বলে আমি একাই করে নিতে পারবো। আর্য বলে না পারবে না, আমিও তোমাকে সাহায্য করি। এই বলে অপর্ণার মাথার সঙ্গে আর্যর মাথা ঢোল খেয়ে গেলে অপর্ণার সঙ্গে আবার নিজের মাথা ঠোকা দিয়ে নেয়, তাহলে যে সিং গজাবে। অপর্ণা বলে কেন ছেলে মানুষের মতো করছেন? তারপর অপর্ণা উঠে নিজের কেবিনে যাবে। তখনই আর্য অপর্ণার ওড়নাটা টেনে ধরে এবং অপর্ণার চুড়িটা দেখায়। তখন অপর্ণা আর্যর কাছে চলে যায়। আর্য চুড়িটা আরও উপরে তুলে নেয় এবং অপর্ণাকে নিজের কাছে টেনে রোম্যান্টিকভাবে তার কাছে আরও চলে আসে। অপর্ণাও চলে আসে আর্যর কাছে। রোম্যান্সে মেতে ওঠে দুজনে। ঠিক সেই সময় চলে আসে কিঙ্কর। তখন আর্য রেগে যায়, বলে যে কেন আসলি এইভাবে? ফোন করতে পারতিস তো আমাকে। তখন কিঙ্কর বলে এমার্জেন্সি ছিল, আসলে মারা গেছে মীরার মা। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আর্য এবং